বাইর হয়ে আসো, আসো, তাড়াতাড়ি আসো। দেখো কাগো বাইন্দা রাখছে। আসুন দেখে যান, এদের জোরেই বদি আপনাদের উপর দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অত্যাচার করেছে। এই কুকুরের পাল দিয়ে বদি আপনাদের সকলকে কৃতদাস বানিয়ে রেখেছে। আজ সেই দাসত্বের দিন শেষ হবে। যাদের দেখলে একদিন আপনারা ভয় পেতেন, কাল থেকে তারা আপনাদের দেখলে ভয় পাবে। আজকের পর থেকে এই মহল্লায় বদির আর কোনো হুকুম চলবে না, কেউ বদির গোলামি করবে না। আজকে এই কুকুরের পালকে শিক্ষা দেবেন আপনারা সবাই নিজে হাতে। আসুন আসুন, ওদের মেরে আপনাদের ক্ষোভ প্রকাশ করুন। মারুন ওদের, মারুন, প্রতিশোধ নিন। আসুন, মারুন ওদের। আসুন সবাই। শাওন, আজকে যদি আমরা ওদের গায়ে হাত তুলি, তাহলে কাল যে ওরা আমাদের গায়ে হাত তুলবে না তার কি গ্যারান্টি আছে? আজ যাদের মারবো তারা আমাদের চিনে আমাদের উপর প্রতিশোধ নেবে। চিনে ফেলবে না, কেউ চিনবে না, তার ব্যবস্থা করছি আমি। এবার আসুন, কারো চেহারা দেখার ক্ষমতা এখন আর ওদের নেই। আসুন, মারুন ওদের। মারুন ওদের। তুমি বসো সংগ্রাম, ওদের কেউ না মারলেও আমি মারবো, আমি। লও বাবা, সকাল সকাল এক কাপ গরম চা খাও। মার, মারো গো, মার। হারাম। আসো, আসো সবাই, তোমরা সবাই আসো। মারো ওদের, মারো ওদেরকে, ওদেরকে মারো। একদম চুপ। যেই জায়গায় ওরা আমার ভাইকে পিটিয়েছে, সেই জায়গা থেকে আজ আমি ওদের উৎখাত করব। পায়ের নিচ থেকে মাটি কেড়ে নেব আমি। এমন শিক্ষা দেব যে ওদের পরবর্তী 3 পুরুষ পর্যন্ত সমস্ত গায়ে ব্যথা করবে। সব কয়টাকে ঘর থেকে বের করে আন। কি হচ্ছে? এই কি হচ্ছে? আরে বাবা, কি করছো? ছাড়ো, ছাড়ো, এতদিন যারা আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারিসনি, আজ এক সংগ্রামকে তোদের সাথে পেয়ে তোরা আমার ভাইকে মেরেছিস, তাকে রক্তাক্ত করেছিস। যে মাটিতে আমার ভাইয়ের রক্ত ঝরেছে, সেই মাটিতে তোদেরকে আর থাকতে দেব না। সবার সৈনিক, এই মহল্লার কোনো বাড়িতে আজ থেকে আর কোনো লোক থাকতে পারবে না। এই মহল্লা হবে আজ থেকে আমার।
সিরিফ আমার ভাই, ওকে আমার নামে পুরো মহল্লা রেজিস্ট্রি কর। সবাই সই করা। সই করুন এখানে, এখানে। নিন। স্যার, এখন থেকে এই মহল্লার সমস্ত কিছুই আপনার। সরেন স্যার, সংগ্রাম ভাই এগুলো আপনারে দিতে কইছে। স্যার, আমাদের বানানো দলিলের কোনো দাম নেই। এরা সবাই এদের সব সম্পত্তি আগেই আরেকজনের নামে লিখে দিয়েছে। কি আরেকজনের নামে লিখে দিয়েছে? আয় হারামের বাচ্চা, তুই বল কাকে জমি লিখে দিয়েছিস? সংগ্রামকে। সংগ্রামকে? কিসের সংগ্রাম? ডাক তোদের সংগ্রামকে, আমার সামনে আসতে বল, ডাক। এই তোদের সংগ্রাম? আমার হাত থেকে বাঁচার জন্য তোরা ওকে তোদের পীর মেনেছিস। তোরা কি ভেবেছিস ওর ভয়ে আমি লেজ গুটিয়ে পালিয়ে যাব? শুধু এই ক্লিনিক না, এই শহরের কোথাও তুই 1 ঘন্টার ভেতরে এই মেডিসিন খুঁজে বের করতে পারবি না। বাঁচতে চাইলে মহল্লায় এসে সবার কাছে ক্ষমা চা। তাদের হাত পা ধরে ক্ষমা চাইতে থাক, নয়তো তুই মরবি। সময় বাকি আছে আর মাত্র 1 ঘন্টা। পলাশ, আরে তাড়াতাড়ি গাড়ি রেডি কর, আমি যাব তাড়াতাড়ি। শুনেন, আপনার শরীরে যে অবস্থা, অক্সিজেন ছাড়া মুভ করাটা ঠিক হবে না। অক্সিজেন কোথায়? অক্সিজেন ওই দিকে। অক্সিজেন দাও, আমাকে অক্সিজেন দাও। আসতে ভাই, আসতে। আর কতক্ষণ বাকি? মাত্র 20 মিনিট। ওরে বাবা, কি বলছিস? হ্যাঁ। এখনো সবার কাছে ক্ষমা চাওয়া বাকি আছে। আয় আয়, হ্যাঁ, চলেন। আসতে ভাই, আরে আসতে। আঙ্কেল আপনি আমাকে ক্ষমা করুন। আরে পাস আরো। আমাকে বাঁচান আঙ্কেল, আমার জীবনটা ভিক্ষা দিন। তোমাদের কোনো ক্ষমা নাই। সরো। কি বলেন আঙ্কেল এটা? এই সরো। আপনারা কোথায় আছেন? ও বাবা রে! কি হচ্ছে এসব? চাচা, মাফ করে দেন চাচা। ওনারে মাফ করে দেন। মাফ করে দিন বাবা, আমি আমার জীবনেও কোনোদিন কোনো অন্যায় করবো না, কোনো পাপ করবো না। না, তোমাকে ক্ষমা করলে মানবতার অপমান হবে। বাবা কি বলেন আপনি? বাবাকে ক্ষমা না, করুন মা। তোর কোনো ক্ষমা নেই। আপা, আপনি একটু বুঝায় বলেন না ওনাকে, আমাকে ক্ষমা করে দিতে। মা, আমাকে একটু ক্ষমা করে দিন। হবে না কাজ, অন্যদিকে চল। আমার জীবনে ওইদিকে কারে দেখা যায়। ভাই আপনি আমাকে মাফ করে দিন, ভাই মাফ করে দিন। ভাই, ও তো মুসি। আরে ও মুচি, কোন রকমের নিজের পাপটা ঘুরছি। ওইদিকে আয়, ওইদিকে ভাই। বোন, বোন, দরজা খোলো বোন, ভাই আসছে। বোন, আমাকে দেখতে পাচ্ছ? আমি মারা যাচ্ছি বোন। আমি যা যা অন্যায় করেছি, তোমার সাথে তুমি আমাকে ক্ষমা করো বোন। ক্ষমা করবো বোন। ক্ষমা করবো তোকে? বোন, তার আগে ফিরিয়ে এনে যে আমার বাবার জীবন। জানি তুই তা কোনোদিনও পারবি না, আর তাই আজ তোকে কেউ ক্ষমা করবে না। হ্যালো হ্যালো
আর মাত্র 5 মিনিট বাকি বদি। 5 মিনিটের মধ্যে এই পৃথিবীর আলো বাতাস সব তোর কাছে অর্থহীন হয়ে যাবে। শেষবারের মতো এই পৃথিবী দেখে নে। না, আপনি আমাকে যা যা বলেছেন আমি সব করেছি। এই মহল্লার আবাল বৃদ্ধ বনিতার সবার কাছে আমি ক্ষমা চেয়েছি, কিন্তু কেউ তোকে ক্ষমা করেনি। আর পুলিশের গাড়িও এখন পর্যন্ত আসেনি। আসছে আসছে, পুলিশ আসছে, এক্ষুনি আসছে। আই পুলিশের বাচ্চা, পুলিশের গাড়ি কোথায়? আইতাছে, ওই যে পুলিশের গাড়ি আইতাছে। একটু তাড়াতাড়ি গাড়ি চালান। আসুন পুলিশ ভাই, তাড়াতাড়ি আসুন, আমাকে বাঁচান। আমার জীবন ভিক্ষা চাই আপনার কাছে। আমাকে অ্যারেস্ট করুন স্যার, শীঘ্রই আমাকে অ্যারেস্ট করুন। আমি আব্দুর রহমানকে নিজ হাতে খুন করেছি। আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে অ্যারেস্ট করুন স্যার, আমাকে অ্যারেস্ট করুন। বললেই তো আর অ্যারেস্ট হবে না, তদন্ত হবে, সাক্ষী প্রমাণ জোগাড় করতে হবে। আমি সব দেবো আব্বা। আই বুঝলি, আমি যে খুন করেছিলাম ওই অস্ত্রটা বের করে দে ভাইয়াকে। আর তুই কিন্তু সাক্ষী, সেটা বল। কি কোন ভাই, আমি আপনার নুন খাইছি, আমি আপনার বিরুদ্ধে সাক্ষী দিব কেমনে? আরে দিতে বলছি দে। সাহেব, আমি আপনার পায়ে পড়ি, আমাকে অ্যারেস্ট করুন, আমাকে বাঁচান স্যার প্লিজ। উস্তি সাহেব, বিশ্বাস করুন, আমি নিজে আব্দুর রহমানকে খুন করেছি, খুন। শুধু আব্দুর রহমান না, এর আগে সালাম সাহেব, তার আগে বয়াতি আনিস, তার আগে কাশেম চৌধুরী, তার আগে মোহাম্মদ আওলাদ, এই সবাইকে তুই নিজ হাতে খুন করেছিস। আজ এখানে তোকে সব খুনের কথা স্বীকার করতে হবে। সময় মাত্র 2 মিনিট। হ্যাঁ, আমি সবগুলো খুন নিজে করেছি, আমার নিজ হাতে করেছি ভাইয়া। ওসি সাহেব, সব নোট করে নিচ্ছেন তো? জি। সংগ্রাম, ইঞ্জেকশনটা দে। তোর কথা মতো আমি সব কাজ করে দিয়েছি। আমার জীবনটা ভিক্ষা দে ভাই, আমার জীবনটা বাঁচা। কেন বাঁচাবো তোকে? তোকে বাঁচিয়ে রেখে কি উপকার হবে এই এলাকার লোকের? সবাইকে আবার অত্যাচারিত হতে হবে, তোর জন্য আবার সবাইকে তাদের স্বজন হারাতে হবে। এবার আপনারাই বলুন, আপনারা কি চান বদি বেঁচে থাক? সংগ্রাম, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস, তোর পায়ে পড়ি ভাই, আমাকে ক্ষমা করে দে সংগ্রাম। এইভাবে হাসিস না ভাই। এইভাবে, ঠিক এইভাবে তোর কাছে কত লোক তাদের প্রাণ ভিক্ষা চেয়েছে, কিন্তু তাদেরকে তুই ক্ষমা করিসনি। আজ তোকেও আমি ক্ষমা করব না। না, আর মাত্র 10 সেকেন্ড। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। বৌদি, একে বলে ভয়। তুই তো কোনোদিন ভয় পাসনি। আতঙ্ক কাকে বলে বুঝিসনি। আতঙ্ক কাকে বলে আমি তোকে বুঝিয়ে দিলাম। আর সেই ইঞ্জেকশন, ব্লাড রিপোর্ট। ডাক্তার রশেদ, সব ভুয়া, সংগ্রামে সাজানো নাটক। বল না। জ্ঞান কম, কিচ্ছু বুঝে না। এবার জেলে গিয়ে ফাঁসি হওয়ার আগ পর্যন্ত তুই তোর মৃত্যুর দিন গুনতে থাক। ওসি সাহেব, ইউ আর আন্ডার অ্যারেস্ট। হাত করা লাগাও। জি স্যার। ওয়াও, কি চালাক। যেভাবেই হোক, ওকে আজ না হোক কাল আমার মনের কথা বলতেই হবে।